আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করবো গরু মাংস। প্রথমে গরু মাংস দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে, তারপরে এখানে মশলা নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, লবণ, দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে মাংসটা মাখিয়ে নিব। সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব মাংসের সাথে মশলাটা লেগে যায়। যখন মাংসটা মাখানো হয়ে যাবে একটি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেওয়ার পরে যখন মাংসটা কিছুটা বলক আসবে, মাংস থেকে যে পানিটা উঠবে পানিটা দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। আর মাংসটা যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন মাংসটা কষানো হয়ে যাবে, তেল তেল হয়ে যাবে, তারপরে দিয়ে দিব আলু। আলুটা আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে এবং মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসটা বা আলুটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। ছেলেরা অনেক আলু পছন্দ করে, মাংসের সাথে আলু দিতেই হবে, তার জন্য বেশি করে দিয়ে দিলাম আলু। যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে দিব, ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বলক আসে তাড়াতাড়ি। যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দিব আর অপেক্ষা করতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব যাতে তরকারিটা ঘন হয়ে আসে। যখন তরকারিটা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন জিরার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা আরও কিছুক্ষণ জাল করে নেব। যখন তরকারিটা হয়ে যাবে তারপরে নামিয়ে নিব। আর তরকারি কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। তরকারি কালারটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে রান্না করব মাছ। প্রথমে রুই মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটাকে ভালো করে মশলার সাথে মেখে মিশিয়ে নিব। যখন মাছটা মিশানো হয়ে যাবে মাখিয়ে, তারপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম করে নেব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে এক এক করে দিয়ে দিব মাছগুলা দিয়ে অপেক্ষা করব যাতে এক পাশ দিয়ে হয়ে যায়। যখন এক পাশ দিয়ে হয়ে যাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তারপর অপেক্ষা করব যাতে আরেক পাশ দিয়ে হয়ে যায়। যখন এক এক করে মাছগুলো ব্রাউন কালার করে ভেজে নেব, তারপরে মাছগুলা নামিয়ে নিব। মাছগুলা নামানোর পরে এখানে রান্না করব তরকারি। যে কড়ার মধ্যে মাছ ভেজেছিলাম ওটার মধ্যে তরকারি রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি নিয়েছি মশলা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া নিয়েছি। তারপর যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দিব, মশলা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব হালকা পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর অপেক্ষা করব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব আলু। আমি এখানে আলু টমেটো দিয়ে রান্না করব মাছ। তারপর আলু দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা কষানো হয়ে যায়। যখন আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে তারপরে দিয়ে দিব টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিব। যখন আলুর সাথে মিশানো হয়ে যাবে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন তরকারিটা কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে এক এক করে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে অপেক্ষা করব যাতে তরকারিটা ঘন হয়ে আসে। তারপরে যখন তরকারিটা কিছুটা ঘন হয়ে আসবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন তরকারিটা হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। তারপরে তরকারিটা নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।